হাই ভ্যালু মাইন্ডসেট ওমেন হতে চাইছো, একটা এমন মেয়ে যে মেয়েকে প্রত্যেকটা মানুষ রেসপেক্ট করবে, তার ভ্যালুটা বুঝবে। তুমি যদি এইরকম ইন্টেনশন আছে তোমার যে তুমি একটা নিজেকে হাই ভ্যালু ওমেন বানাতে চাইছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই ভিডিওটা স্টার্ট করার আগে তোমার কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে প্রত্যেকটা সুন্দর মেয়ে মানে এটা নয় যে তার মেন্টালিটি হাই ভ্যালু মেন্টালিটি আছে, আর প্রত্যেকটা সাধারণ মেয়ের এমনও না যে তার লো ভ্যালু মাইন্ডসেট আছে, এটা একদম না। কিন্তু হাই ভ্যালু মাইন্ডসেটটার মানে কি, তোমার মধ্যে এমন একটা ফিলিংস, যে ফিলিংসটা সামনের মানুষকে ছোট নয়, তাকে আরও স্ট্রং আর তাকে আরও ভালো করার জন্য তাকে বাধ্য করে দেয়। তুমি অনেক সময় লক্ষ্য করে দেখবে যে অনেক মেয়ে এমন আছে যারা খুব চেঁচামেচি করে না, কিন্তু লোক তাকে রেসপেক্ট করে, তারা লোকের পেছনে ছুটে বেড়ায় না, কিন্তু তবুও লোক ওদেরকে অ্যাটেনশন দেয়, সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করে না, কিন্তু তবুও লোকে ওর সঙ্গে জুড়ে যায়। এমন কেন হয়? দেখো, আজকের সোশ্যাল মিডিয়া এই যে হাই ভ্যালু মাইন্ডসেটের ওমেন, এই যে ডেফিনেশন, এটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আজকের জেনারেশন কি ভাবে যে ব্র্যান্ডেড কাপড় পরবো, ইগনোর করবো, অ্যাটিটিউডে থাকবো, কোল্ড বিহেভিয়ার করবো, তাহলে কিন্তু আমি হাই ভ্যালু মাইন্ডসেট। একদম না। হাই ভ্যালু মাইন্ডসেটের যদি এরকমই হতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে রিচেস্ট যে পার্সনরা আছে তারা কিন্তু অ্যারোগেন্ট হতো। কিন্তু রিয়ালিটি কি, যে হাই ভ্যালু মাইন্ডসেট মানে সে জানে যে আমার কতটা মূল্য আছে। সে কোনোদিন কোনো মানুষকে নিজের শান্তি, নিজের আইডেন্টিটি, নিজের সেলফ রেসপেক্টের উপরে কাউকে যেতে দেয় না। আর আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে যে হাই ভ্যালু মাইন্ডসেট ওমেন কেমন হয়, এবং তাদের মধ্যে কি এমন রেয়ার কোয়ালিটি আছে যার ফলে তার পার্টনার তার থেকে দূরে যেতে পারে না, তার থেকে ইগনোর করতে পারে না তাকে। আর যদি কোনো কারণে তার পার্টনার যদি তার থেকে দূরে চলে যায়, তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে তার পার্টনার এটা রিয়েলাইজ করতে পারবে যে আমি নিজের লাইফ থেকে খুব একটা ইম্পর্টেন্ট মানুষকে হারিয়ে ফেলেছি। আর ভিডিওর এন্ড পর্যন্ত তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে সুন্দরতা নয়, তোমার মধ্যে যে ইমোশনাল কতটা স্ট্রং আছে তুমি, তার উপরে ডিপেন্ড করে যে তুমি কত তাড়াতাড়ি নিজেকে হাই ভ্যালু ওমেন বানাতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবচেয়ে প্রথম কোয়ালিটি একটা হাই ভ্যালু মাইন্ডসেটের একটা মেয়ের, সেটা হচ্ছে যে সে কোনোদিন অ্যাটেনশনের তার কিন্তু কোনো খিদে থাকে না। একটা লো ভ্যালু মাইন্ডসেটের মেয়ে কিন্তু সবসময় লোকের কাছ থেকে কিন্তু তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েশন চায়, ভ্যালিডেশন চায়। আমি তাকে মেসেজ করলাম, তে রিপ্লাই করলো না কেন? আমি এত সুন্দর করে সেজেছি, এত ব্র্যান্ডেড কাপড় পরেছি, আমার পার্টনার আমাকে নোটিস করছে না কেন? সে আমার স্ট্যাটাস দেখছে, আমার স্টোরি দেখছে, কিন্তু তবুও সে কোনো রিয়াক্ট করছে না কেন? প্রত্যেকটা জিনিসে তাকে কিন্তু ভ্যালিডেশন চায়। কিন্তু হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা যারা হয়, তারা কিন্তু নিজের এনার্জি কোনো একটা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু ওয়েস্ট করে না। দেখো, তোমার মোবাইল ফোনে যদি প্রত্যেক 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর যদি নোটিফিকেশান আসে, তো তোমার কাছে কি মনে হবে যে এই নোটিফিকেশানগুলো ভ্যালুয়েবল? কারণ তুমি নিজেই জানো যে এত নোটিফিকেশান যখন তোমার কাছে আসছে প্রত্যেক 1 মিনিট 2 মিনিট পর পর, তাহলে তুমি এতটা ইম্পর্টেন্ট নও যে এতগুলো নোটিফিকেশান তোমার কাছে আসবে। ধীরে ধীরে তুমি কি করো, সেই সমস্ত নোটিফিকেশানগুলোকে ইগনোর করতে আরম্ভ করো। আর সেই সময় যদি কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসে, তাহলে তুমি তাকে সেই ভিড়ের মধ্যে কিন্তু রেখে দাও। এখন যদি সেই নোটিফিকেশান অনেক রেয়ার আসে তোমার কাছে, মাঝে মধ্যে আসে তোমার কাছে, তাহলে তোমার মনে হবে যে না, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশান আছে। তুমি সেই নোটিফিকেশানটাকে দেখো, খোলো, এবং ভালো করে পড়ে সেটাকে বোঝার চেষ্টা করো। তো ঠিক মানুষের একটা মেয়ের কিন্তু কোয়ালিটিটাও কিন্তু এরকম। একটা যে হাই ভ্যালু মাইন্ডসেটের যে মেয়ে, সে ওই নোটিফিকেশান নয় যে প্রত্যেক 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এসে সামনের মানুষটাকে ইরিটেট করবে। সে ওই নোটিফিকেশান যেটা খুব রেয়ার আসে, কিন্তু যখন আসে তখন কেউ তাকে ইগনোর করতে পারে না। কিন্তু এটা মানুষের সাইকোলজি, যে একটা মানুষ সেই জিনিসটাকে সবচেয়ে বেশি ভ্যালু দেয় যে নিজেকে সব জায়গায় প্রুভ করতে ঘুরে বেড়ায় না। হাই ভ্যালু মাইন্ডসেট মেয়েদের কিন্তু বাউন্ডারি একদম ক্লিয়ার, একদম ফিক্সড। অনেক মেয়েদেরকে দেখবে, বিশেষ করে নিজের পার্টনারের ক্ষেত্রে, তারা কি মনে করে জানো, যদি আমি পার্টনারকে যদি না করি বা তোকে যদি আমি কোনো কিছুর জন্য বারণ করি, হয়তো সে রাগ করবে, হয়তো সে অনেকটা রেগে আমার থেকে অনেকটা দূরে চলে যাবে, হয়তো ব্রেকআপ করে নেবে। এই ভয়ে সে প্রত্যেকটা কথায় তাকে কিন্তু হাঁ বলতে আরম্ভ করে দেয়। কিন্তু একটা হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়ে কিন্তু এটা বোঝে যে প্রত্যেকটা কথায় হাঁ বলার দরকার নেই, কারণ প্রত্যেকটা স্যাক্রিফাইস ভালোবাসা হতে পারে না। এই জন্য তারা নিজের সেলফ রেসপেক্ট, নিজের পিসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। দেখো, একটা বাড়ির যে মেন ডোর যদি সবসময় খোলা থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ তার মধ্যে কিন্তু এন্টার করে যাবে। যে মানুষটা সেই বাড়ির রুল রেগুলেশন জানে, সেও এন্টার করবে, যারা জানে না তারাও এন্টার করবে, আর যারা জেনে সেই রুল রেগুলেশনকে মানতে এগ্রি নয়, তারাও কিন্তু এন্টার করে বসে থাকবে। এখন তোমার কাছে এটা কিন্তু খুব টাফ হয়ে যাবে যে এত মানুষের মধ্যে তোমার নিজের মানুষটা কে আছে, কি যে এই বাড়ির রুল রেগুলেশনটাকে জানে এবং জেনে সেটাকে অ্যাকসেপ্ট করে। এরকম মানুষ খোঁজা কিন্তু তোমার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো মানুষ আছে। কিন্তু এখন যদি তুমি নিজে সেই বাড়ির মেন ডোরটাকে বন্ধ করে রেখে দাও, সামনে গার্ড রেখে দাও, লিমিট বেঁধে দাও, তাহলে কি হবে,
সেই সমস্ত মানুষই তোমার বাড়ির ডোর নক করবে যারা তোমার বাড়ির রুল রেগুলেশনটাকে জানে, যারা সেই রুল রেগুলেশনটাকে অ্যাকসেপ্ট করে। আর যদি কোনো নতুন লোক যদি সেই বাড়িতে আসতে চায়, তাহলে লোকের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে, সেই বাড়ির রুল রেগুলেশনটাকে জানতে চায়। যদি তার মনে হয় যে হ্যাঁ এই সমস্ত রুল রেগুলেশন আমি মেনটেন করতে পারবো, তবে সে সেই বাড়ির ডোরটাকে নক করে, আদারওয়াইজ সে বাইরের থেকে চলে যায়। তো ঠিক সেই রকমভাবে তোমার লাইফের এই যে হায়ের মতন যে তোমার ডোর, যেটাকে তুমি সবসময় সবার জন্য খুলে রেখেছো, এখানে বিভিন্ন রকম মানুষ নয়, সব মানুষই চলে আসবে এবং সে তোমাকে ইউজ করবে। কিন্তু যেদিন তুমি এই হায়ের মতন ডোরটাকে ক্লোজ করবে, যেদিন তুমি হায়ের মতন ডোরটাকে ক্লোজ করে নেবে, সেই দিন সেই মানুষগুলোই তোমার লাইফে আসতে পারবে যারা তোমার ভ্যালু, যারা তোমার রেসপেক্টটাকে বোঝে এবং ভ্যালু এবং রেসপেক্ট করতে এগ্রি থাকে। আর এই মেন ডোরটা তুমি কিভাবে বন্ধ করবে, নিজের লাইফের যে বাউন্ডারি সেটা কিভাবে ফিক্সড করবে, তোমার অ্যাটিটিউড দিয়ে অবশ্যই নয়, তোমার সেলফ রেসপেক্ট দিয়ে এই বাউন্ডারিটাকে তোমাকে কিন্তু তৈরি করতে হবে। আর থার্ড যে কোয়ালিটি একটা হাই ভ্যালু মাইন্ডসেটের, সে একাকিত্বের থেকে কিন্তু ভয় পায় না। আজকের যে রিলেশনস, ম্যাক্সিমাম রিলেশন শুধুমাত্র এই জন্য তৈরি হয় না যে তাদেরকে ভালোবাসা দরকার আছে, শুধুমাত্র এই জন্য তৈরি হয় যে তারা কোনো না কোনো জায়গায় এই একাকিত্ব থেকে ভয় পায়, তাদেরকে একটা সাপোর্ট সিস্টেম দরকার হয়। হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়ে কিন্তু নিজেকে সবসময় একা রাখতে কিন্তু ভয় পায় না, তারা সাইলেন্স থেকে পালিয়ে বেড়ায় না, কারণ তারা নিজেকে একা গুছিয়ে রাখতে পারে। আর যে মেয়ে নিজেকে একা নিজের থেকে যদি সামলে রাখতে পারে, সেই মেয়েকে কোনোদিন কোনো ভুল মানুষ তাকে কন্ট্রোল করতে পারে না। সাপোজ টু বি তোমাকে একটা নদী পার করতে হবে এবং তুমি সাঁতার জানো না, তখন তুমি কি করবে যে একটা নৌকার সাহায্য নেবে এবং নর্মালি সেই নৌকাতে চেপে তুমি নদীটা পার করে যাবে। এখানে সব কিছু নর্মাল, কিন্তু যদি কোনো কারণে বিচ নদীর মধ্যে, মাঝ নদীর মধ্যে যদি সেই নৌকাটার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু তোমার সিচুয়েশনটাকে লড়ার যে সাহসটা সেটা তোমার মধ্যে থাকবে না, কারণ তুমি ভয় পেয়ে যাবে, কারণ তুমি সাঁতার জানো না। কিন্তু যদি তুমি সাঁতার জানো এবং তোমাকে যদি নদী পার করতে হয়, তবুও তুমি সেই নৌকার সাহায্য নেবে এবং নৌকার উপরে চেপে তুমি মাঝ নদী পার করে চলে যাবে। কিন্তু তোমার ক্ষেত্রে যখন তুমি সাঁতার জানবে, আর ঠিক সেই ক্ষেত্রে যখন নদীর মাঝখানে গিয়ে নৌকাটা যদি ডুবতে আরম্ভ করে বা কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু তুমি সিচুয়েশন থেকে ভয় পাবে না, সিচুয়েশন থেকে তুমি ঘাবড়ে যাবে না, কারণ তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সাঁতার কাটা, সেটা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো ঠিক সেইভাবে মানুষের লাইফটাও কিন্তু, তুমি যদি নিজের লাইফের সমস্ত কিছু যদি একটা মানুষের উপরে ডিপেন্ড করে দাও, আর ঠিক সেই সময় সেই মানুষটা যদি একটু মুখ ফিরিয়ে নিল, একটু দূরে চলে গেল বা ব্রেকআপ করে নিল, তখন কিন্তু তুমি শেষ। কিন্তু হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা কিন্তু একাকিত্ব থেকে ভয় পায় না, তারা নিজেকে একলা সামলে নিতে পারে, তারা নিজে সামলে নিতে শিখেছে। সেই জন্য কোনো একটা রিলেশনশিপের মধ্যে বা কোনো একটা মানুষের উপরে কিন্তু তাদের সমস্ত কিছু নির্ভর করে না, কারণ তাদের নিজের একটা পার্সোনাল আইডেন্টিটি আছে, সেলফ ওর্থ আছে, তাদের মধ্যে নিজের পিস আছে, শান্তি আছে। এই জন্য এই যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটির জন্য কোনো একটা মানুষ যদি তার লাইফ থেকে চলেও যায়, দূরে চলে যায়, কিন্তু তারা কিন্তু ভাঙে না, কারণ তারা নিজেকে একা সামলাতে পারে। এই জন্য কোনো ভুলভাল মানুষ কিন্তু তাদেরকে কন্ট্রোল করতেও পারে না। আর ফোর্থ যে কোয়ালিটিটা হচ্ছে, সেটা হচ্ছে সেলফ লাভ। একটা হাই ভ্যালু মেন্টালিটির মেয়ে কিন্তু নিজেকে ভালোবাসতে জানে। আর নিজেকে ভালোবাসা মানে এটা নয় যে তুমি সেলফিশ, নিজেকে ভালোবাসা মানে হচ্ছে নিজের ভ্যালুটাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া যে কোনো মানুষ তোমার সেলফ রেসপেক্ট থেকে যেন উপরে না চলে যায়। একটা মানুষ যদি তোমাকে বারবার হার্ট করছে, একটা মানুষ যদি তোমাকে ইগনোর করছে, একটা মানুষ যদি বারবার তোমাকে যদি মিসইউজ করছে, তাহলে তুমি কি করবে? যদি তুমি হাই ভ্যালু মাইন্ডসেটের হও, তাহলে তুমি চুপচাপ ওখান থেকে সরে আসবে। কারণ হয়তো হতে পারে তুমি একবার দুবার তার সঙ্গে কথা বলেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, তারপরেও যদি সেই মানুষটা যদি নিজেকে শুধরে না নিতে পারে, তাহলে তুমি চুপচাপ সেখান থেকে চলে আসবে। কারণ তুমি জানো যে আমি কারোর জন্য টাইম পাস হওয়ার জন্য কিন্তু আমার জন্ম হয়নি, কাউকে নিজের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য জন্ম হয়নি, সবসময় আমি নিজেকে প্রুভ করবো এর জন্য কিন্তু আমার জন্ম হয়নি। আমার একটা নিজের সেলফ রেসপেক্ট আছে, আমার নিজের একটা ভ্যালু আছে, এবং এই সেলফ রেসপেক্ট, সেই ভ্যালুটাকে বুঝেই তুমি কিন্তু সেখান থেকে সরে আসবে। দেখো, হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা কিন্তু সেই ওয়াইফাইয়ের মতো নয় যাকে বিনা পাসওয়ার্ডে যে কেউ অ্যাসেস করে নেবে। হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা হচ্ছে পার্সোনাল হটস্পটের মতন, যাকে অ্যাসেস করতে গেলে একটা বিশ্বাস লাগে, একটা সম্মান লাগে, এবং সবচেয়ে বড় একটা ভালো মানসিকতা লাগে, তবে তুমি তাকে অ্যাসেস করতে পারবে। তো হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা কিন্তু সেই পার্সোনাল হটস্পটের মতন। তুমি যদি সবাইকে নিজের ইমোশন যদি অ্যাসেস করার যদি অনুমতি দাও, তাহলে তুমি 100% কথা আছে যে তোমার ভেঙে যাওয়ার চান্সেসটা কিন্তু খুব বেশি। কিন্তু তোমার যদি পাসওয়ার্ডটা কিন্তু খুব স্ট্রং থাকে, তুমি যদি সবাইকে অ্যাসেস করতে না দাও, তাহলে তোমার ভেঙে যাওয়ার চান্সেসটা কিন্তু অনেক কম।
তো তুমিও যদি নিজেকে হাই ভ্যালু মাইন্ডসেটের একটা মহিলা বানাতে চাও, একটা মেয়ে বানাতে চাও, তো সবচেয়ে আগে লোককে ইমপ্রেস করার থেকে নিজেকে বোঝার চেষ্টা করো। কারণ প্রত্যেকটা হাই ভ্যালু মাইন্ডসেটের মেয়েরা কিন্তু বাইরের থেকে নয়, ভিতর থেকেও কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়। তারা এই জিনিসটা জানে যে লোকের পিছনে ছুটে বেড়ালে হবে না, লোকের কাছে নিজেকে এক্সপ্রেস করলে চলবে না, সবসময় সব লোককে মানিয়ে নেওয়ার চেষ্টাটা এটা চলবে না। তারা এটা জানে যে আমার সেলফ রেসপেক্ট, আমার ভ্যালু যদি আমার কাছে থাকে, তাহলে লোক অটোমেটিকলি আমাকে ভ্যালুয়েবল মনে করবে। আর যদি সেলফ রেসপেক্ট আর সেই ভ্যালুটা যদি না থাকে, তাহলে কেউ আমাকে কিন্তু সেই রকম ইম্পর্টেন্সই দেবে না, লোক আমাকে হালকাতে নিতে আরম্ভ করবে। আর হাই ভ্যালু মাইন্ডসেটের মানে এটা নয় যে তুমি খুব সুন্দর, এটা একদম নয়। হাই ভ্যালু মাইন্ডসেট হচ্ছে যে সামনের মানুষটা তোমার প্রেজেন্সে এই জিনিসটাকে ফিল করতে বাধ্য হয় যে তুমি যদি তার লাইফ থেকে চলে যাও, তাহলে সেই নিজের লাইফ থেকে একটা খুব ইম্পর্টেন্ট পার্টকে হারিয়ে ফেলবে, খুব ইম্পর্টেন্ট একটা মানুষকে হারিয়ে ফেলবে। আর আমার মনে হয় যে এই ফিলিংসটাই হয়তো তোমাকে হাই ভ্যালু মাইন্ডসেটের একটা মেয়ে বানাতে পারে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে, আর কমেন্টে অবশ্যই লিখবে যে তুমি কি নিজেকে হাই ভ্যালু মাইন্ডসেটের একটা মেয়ে বানাতে চাও। যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে ইয়াস। আর এই ভিডিওটাকে যে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।